হলুদ পাখি, এত ভয় পেলে চলবে না। যুদ্ধক্ষেত্রে গিয়ে ভয় পেয়ে পিছিয়ে আসলে কখনো সে যুদ্ধ জয় করা যায় না। আর তাই আমাদের এই যুদ্ধ জয় করতে হলে আমাদের মন থেকে সব ভয় দূর করতে হবে, না হলে যে আমরা কিছুতেই জিততে পারবো না রে হলুদ পাখি। সেটা ঠিক আছে আলা, কিন্তু আমরা মন থেকে ভয় দূর করব কি করে বলো তো? এই দানবটি তো এমন ভাবে তার আস্তানাকে সুরক্ষিত করে রেখেছে যে আমরা চাইলেও এখান থেকে বের হতে পারবো না। আমি জানি হলুদ পাখি, আমি সবই জানি, কারণ আমি অনেকবার চেষ্টা করেছি। এমনকি আমি নিজে সর্পরূপ ধারণ করেও এখান থেকে বেরোনোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতে এখান থেকে বেরোতে পারিনি। যে পথ দিয়ে আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি না কেন, সেই পথে এক অদ্ভুতভাবে দেয়াল তৈরি হয়ে যাচ্ছিল। রাজা প্রতাপ সিংহ আর এক মুহূর্ত দেরি না করে আলোকে উদ্ধার করার জন্য রওনা দিতে থাকে, আর তখনই সেখানে রাজকনক এসে হাজির হয়। কি মহারাজ, আপনি এই সময়ে এই শরীর নিয়ে কোথায় যাচ্ছেন? রাজগণক, আমি আমার আলোকে খুঁজতে বের হওয়ার জন্য রওনা দিচ্ছি। সব কি বলছেন কি আপনি মহারাজ? আপনার শরীরের অবস্থা তো ভালো নয়, আর এই শরীর নিয়ে আপনি আপনি আবারও বের হতে যাচ্ছেন? রাজগণক, আমার শরীর নিয়ে চিন্তা করে চুপচাপ বসে থাকলে আমার চলবে না। আমার আলোকে যে আমাকে খুঁজে বের করতেই হবে, ওকে যে উদ্ধার করে নিয়ে আসতেই হবে। আর তাছাড়া আমার শরীর এখন ভালোই আছে, আমি বেশ সুস্থ অনুভব করছি। মহারাজ, কেউ জানুক আর না জানুক, আমি তো জানি আপনার শরীর এখন পুরোপুরি সুস্থ নয়। আর আপনি একবার ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গেছেন, আবারও যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায়। কেন আমি আমার ক্ষতি নিয়ে চিন্তা করছি না। আমার এখন একটাই চিন্তা, আমার আলোকে উদ্ধার করে রাজপ্রাসাদে ফিরিয়ে আনতে হবে। মহারাজ, আপনি হঠাৎ করে এরকমটা কেন করছেন? আপনাকে বুঝতে হবে আপনি একটি দেশের রাজা। আপনাকে যে শুধুমাত্র একটা বিষয় নিয়ে চিন্তা করলে হবে না, আপনার ওপর অনেক দায়িত্ব। এই রাজ্যের দায়িত্ব, এই রাজ্যের প্রজাদের দায়িত্ব, এই সব কিছু যে আপনাকে সামলাতে হবে। আর আপনি যদি সেসব না সামলে শুধুমাত্র মহারানীর জন্য এমন উদ্বিগ্ন হয়ে পড়েন, তাহলে যে বড় কোনো ক্ষতি হয়ে যাবে রাজ্যের। আর তাছাড়া আমি গণনা করে তো দেখেছি যে মহারানীর কোনো বিপদের আশঙ্কা নেই। হ্যাঁ, সে এখন বন্দি অবস্থায় আছে, কিন্তু সময় সুযোগ বুঝে তাকে উদ্ধার করার চেষ্টা করতে হবে। কি জাদু গোলক, তুমি হঠাৎ করে সময় আমার কাছে এলে যে? আমি তো তোমাকে ডাকিনি। কোনো খবর আছে নাকি জানানোর মতো? হ্যাঁ নাগরানী, বিশেষ একটি খবর জানানোর আছে, আর তাই তো আমি আপনার কাছে এসে হাজির হয়েছি। আর এখন আমি আপনাকে যে খবরটা জানাতে যাচ্ছি সেটা অত্যন্ত খুশির খবর। সত্যি বলছো জাদুগুলো? খুশির খবর দেবে তুমি আমাকে? কতদিন হলো আমি খুশির খবর পাইনি। বলো বলো, কি খুশির খবর এনেছো তুমি আমার কাছে? নাগরানী, শঙ্খিনী আর পঙ্খিনী ওই কালগোকড়ার আস্তানা থেকে মুক্ত হতে পেরেছে। কি বলছো কি জাদুগুলো? শঙ্খিনী আর পঙ্খিনী ওই কালগোকড়ার আস্তানা থেকে মুক্ত হতে পেরেছে? সত্যি বলছো? কিন্তু কিন্তু ওদের উদ্ধার করলো কে? আলো বা দরবেশ বাবা কেউই তো এখানে নেই। নাগরানী, এই মুহূর্তে আমিও আপনাকে বলতে পারছি না যে শঙ্খিনী আর পঙ্খিনীকে কে উদ্ধার করলো। তবে এইটুকু শুনে রাখুন, আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী হয়তো শঙ্খিনী আর পঙ্খিনীকে উদ্ধার করেছে। কি বলছো কি জাদুগুলো? চারদিকে তো শুধুমাত্র আমাদের শত্রু আর শত্রু, আর এত শত্রুর মধ্যে হঠাৎ শুভাকাঙ্ক্ষী কোথা থেকে আসবে বলো তো? নাগরানী, আমরা সবসময় ভয় পেয়ে না জেনে শুধু সবসময় চিন্তাই করে যাই, কিন্তু আমরা এটা ভাবি না যে আর আমাদের সামনের সময়টা পরিবর্তন হবে এবং সব শত্রুর বিনাশ হবে, শুভ শক্তির জয় হবে। আর তাই এখন আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীও আসবে।
সত্যি যদি আমাদের শুভাকাঙ্ক্ষী থাকে তার উপর আমি কৃতজ্ঞ, কারণ শঙ্খিনী আর পঙ্খিনী অনেকটা দিন ধরে ওই কাল গোকরার আস্তানায় বন্দি হয়েছিল, আর ওরা উদ্ধার হতে পেরেছে এটা শুনে যে আমি খুব খুশি হয়েছি। কিন্তু শঙ্খিনী আর পঙ্খিনী ওরা দুজনে এখন কোথায় আছে? নাগরানী, আপনি একটু অপেক্ষা করুন, দেখবেন শঙ্খিনী আর পঙ্খিনী ঠিক সময় মতো আপনার কাছে এসে হাজির হবে। ওদিকে শঙ্খিনী আর পঙ্খিনী চলতে চলতে নাগলোকের সামনে গিয়ে হাজির হয়, কিন্তু তারা নাগলোককে চিনে উঠতে পারে না। একিরে পঙ্খিনী, আমরা চলতে চলতে কোথায় এসে পড়লাম বলতো? হ্যাঁ হ্যাঁ, তাই তো রে শঙ্খিনী, এই জায়গাটি কোথায়? এই জায়গাটি তো আমাদের নাগলোক নয়, এই জায়গাটি তো আমরা চিনতে পারছি না রে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, কিন্তু আমরা এখানে এলাম কি করে বলতো? আমরা তো নাগলোকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু আমরা নাগলোকে না যেয়ে এই জায়গায় কেন এলাম বলতো? তাহলে কি আমরা নাগলোকের পথ ভুলে গিয়েছি? আমরা নাগকুল, আর তাই আমরা কি করে নাগলোকের পথ ভুলে যেতে পারি বলতো? কিন্তু আসলেই তো আমরা এখানে এলাম কিভাবে? আমরা আবার কোনো মায়ায় পড়ে পথ ভুলে এখানে আসিনি তো। না না পঙ্খিনী, আমার এবার মনে পড়েছে। তোর কি মনে আছে কাল গোকরা আর জাদু সম্রাট দুজনে নাগলোক দখল করার জন্য এসেছিল, আর তখন দরবেশ বাবা তার শক্তির সাহায্যে নাগলোকের অবস্থান পরিবর্তন করেছিল, আর সেটা তো আমি একেবারে ভুলেই গিয়েছিলাম রে। আমার এখন মনে হচ্ছে যে ওই নাগলোকের অবস্থান পরিবর্তন হওয়ার কারণে আমরা নাগলোককে চিনতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো শুনেছি ওই কাল গোখরার মুখে। তুই এটা একদম ঠিকই বলেছিস। আসলেই তো আমরা তো নাগলোকের পথ কখনোই ভুল করতে পারি না, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর তাই এখানে এসে আমার কেমন জানি মনের মধ্যে হচ্ছিল যে আসলে আমরা কোনো ভুল জায়গায় আসিনি রে। হঠাৎ করে আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এখন চল, এখানে কথা বলে সময় নষ্ট না করে আমরা নাগলোকের ভেতরে গিয়ে প্রবেশ করি। আর কতদিন পর আজ নাগরানীর সাথে আমাদের দেখা হবে বলতো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। আর নাগরানীও তো আমাদেরকে এতদিন পর দেখলে খুব খুশি হবে। কতটা দিন পর আমরা বন্দি জীবন থেকে মুক্ত হতে পারছি। চল চল তাহলে, আর দেরি না করে আমরা নাগলোকের ভেতরে প্রবেশ করি। এ কথা বলে শঙ্খিনী আর পঙ্খিনী নাগলোকের ভেতরে যাওয়ার জন্য রওনা দেয়। সেই তখন হলুদ পাখি কক্ষের বাইরে গেল, কিন্তু এখনো তো ফিরে এলো না। ও তো চাইলেও এই আস্তানা থেকে বেরিয়েও যেতে পারবে না। তাহলে ও কোন কক্ষে আছে, কোথায় আছে? তাহলে কেউ দেখতে গেল যে ওই দানবটা এখন কোথায় আছে? কিন্তু ও যদি ওই দানবের কাছে যায়, তাহলে দানব আবার রেগে গিয়ে যদি ওর কোনো ক্ষতি করে দেয়, তাহলে কি হবে? আর ও তো আমাকে যে পরিকল্পনার কথা বলল, সেই পরিকল্পনাটা আদৌ আমি সম্পন্ন করতে পারবো কিনা সেটাও তো বুঝতে পারছি না। কারণ ওই দানব তো অনেক শক্তিশালী, আর তাই তো ইচ্ছে করলেই সবকিছু জেনে যেতে পারে। আর আর যদি সত্যিটাও কখনো ধরে ফেলে, তাহলে তো কিছু করার থাকবে না। না 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 না, এত চিন্তা ভাবনা করে তো কোনো কিছু করতে গেলে চলবে না। হলুদ পাখি যখন আমাকে পরিকল্পনাটা দিয়েছে, তখন এই পরিকল্পনা অনুযায়ী আমি একটু কাজ করে দেখি ওই দানবটাকে ঘায়াল করতে পারি কিনা, আর এখান থেকে প্রজাদেরকে নিয়ে হলুদ পাখিকে সাথে করে ফিরে যেতে পারি কিনা। কিন্তু হলুদ পাখি না আসলে তো কিছু করতেও পারছি না। আমি এক কাজ করি, আমি বরং এখান থেকে সোজা দানবটার কক্ষে একবার যাই। হয়তো ওখানে গেলে হলুদ পাখিকেও পেয়ে যাব। আর তাছাড়া হলুদ পাখির পরিকল্পনা অনুযায়ী কাজ করতে গেলে তো আমাকে ওই দানবটার কক্ষে যেতেই হবে। এ কথা বলে আলো রওনা দেয়। ওদিকে কাল গোকরা তার শক্তির সাহায্যে জানতে পেরে যায় যে তার বন্দি করে রাখা শঙ্খিনী আর পঙ্খিনী তার আস্তানা থেকে পালিয়ে গেছে। আর তাই তো সে এক মুহূর্ত দেরি না করে তার আস্তানায় গিয়ে হাজির হয়। আর সেখানে গিয়ে শঙ্খিনী পঙ্খিনী বা তাদের খাঁচা কিছুই দেখতে পায় না। এটা কি হলো? সত্যি সত্যি তো এখানে শঙ্খিনী আর পঙ্খিনী নেই। ওদেরকে তো আমি এখানে এই জায়গায় খাঁচায় বন্দি করে রেখেছিলাম। তাহলে কোথায় গেল? আর আমার এই খাঁচাটি তো আমি আমার শক্তি দ্বারা মন্ত্রপুত করে রেখেছিলাম। আর ওই খাঁচা ভেঙ্গে তো শঙ্খিনী আর পঙ্খিনী কারো এখান থেকে পালিয়ে যাওয়ার কথা নয়। আর তাছাড়া যে কেউ তো আমার এই আস্তানায় প্রবেশ করতে পারবে না। তাহলে কিভাবে ওই শঙ্খিনী আর পঙ্খিনী আমার আস্তানা থেকে মুক্ত হয়ে গেল? কিছুই তো বুঝতে পারছি না আমি। তাহলে কি
আলো এসে ওদেরকে উদ্ধার করে নিয়ে গেল। কিন্তু আলো কি করে আসবে? আলো তো এখন অনেক অনেক দূরে রয়েছে। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।